अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातु। या जल জালাল ওয়াল ইকরাম, ডেইলি কায়সার নিউজ থেকে আমি শাহজাদা কায়সার। আজ জুমাবার 31শে অক্টোবর 2020-25। এই আলফা ওয়েভে ভোরের অপরূপ সুন্দর এই শহরের মাঝখানের লেক। এই লেকটা থাকাতে এখানে শহরের যে মানুষগুলা বসবাস করে, তারা যে জলের কারণে তারা যে একটা নির্মল আবহাওয়া পায়, সেটা খুবই ভালো। কিন্তু বাংলাদেশের যে নগর পরিকল্পনাবিদেরা যেখানে সেখানে উঁচু নিচু নির্মাণ করিয়া, বিল্ডিং নির্মাণ করিয়া সেখানে ভূমিকম্পের একটা আতঙ্কে থাকে। কারণ এখন দেখা গেছে ঢাকা শহরের বাইরে অনেক জায়গাতে আপনার নরম মাটির উপরে অনেক বিল্ডিং হচ্ছে, যেগুলা আপনার বিল্ডিং কতদূর মানা হচ্ছে আমরা জানি না। সরকার যে অবশ্যই লক্ষ্য করা দরকার, সরকারের যাচাই করা দরকার। কারণ এটা হলো বাংলাদেশ, এখানে টাকা দিলে সব কিছু ঘটে যায়, হয়ে যায়। অতএব সরকারের কাছে আমার আবেদন, উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন, যেমন সামনে যেভাবে নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, নতুন নতুন রোগের, এবং হঠাৎ করে যদি সেই ধরনের ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্প ঘটে যায়, তাহলে আমাদের বাংলাদেশটার উপরে একটা ঘটনা ঘটবে। তাই এগুলো সতর্ক রাখা দরকার। প্রতিটা শহরের উপরে এরকম লেক রাখা দরকার, বন রাখা দরকার, তা প্রশস্ত রাখা দরকার, তাহলে বসবাসের যোগ্য হবে। যেগুলো সারা পৃথিবীতে এইভাবেই আপনার নগর পরিকল্পনা গড়ে উঠেছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হলে ভালো হলে ছড়িয়ে দিন। সুস্থতাই আনন্দ। সুস্থ থাকুন আর বেশি বেশি আপনারা ইবাদত করুন, আর আপনি ধর্মে থাকুন। ধর্মই আনন্দ, ধর্মই সুখ, ধর্মই আপনার প্রশান্তি। পৃথিবীতে একমাত্র ধর্মের ভিত্তি প্রশান্তি আছে। আমাদের সফর শেষ হয়ে গেলে আমাদের সেই আকাঙ্ক্ষিত জান্নাতে যেন আমরা নসিব হয়, তাই আমরা কোরআন শরীফ অর্থ সহকারে পড়ি। বাংলাদেশের 90% মুসলিম দেশের 90% কোরআন থাকে তাকের উপরে। জনগণ এগুলো ভাবুন, আর মসজিদের ইমামরা, খতিবরা এগুলো নিয়ে আলোচনা করুন, আর চাঁদার আলোচনা কমিয়ে এইসব আলোচনা বেশি বেশি করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম।